ভয়ঙ্কর মোগল কমান্ডার বালগাই কি সত্যিই মারা গেছে নাকি সে আবারও সপ্তম সিজনে ফিরে আসবে? আপনারা জানেন যে সিরিজের নির্মাতারা প্রায় পুরনো চরিত্রদের অপ্রত্যাশিতভাবে ফিরিয়ে এনে ভক্তদের অবাক করে দেন। আর এবার সপ্তম সিজনে বালগাইয়ের ফিরে আসা নিয়ে গোপনে বড় পরিকল্পনা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। আমরা সবাই জানি যে কুরুলুস উসমান এখন শেষ সিজনের দিকে এগোচ্ছে। আর এই শেষ সিজনে আবার রেটিং তালিকার শীর্ষে ওঠার জন্য প্রযোজক মেহমেদ বুজদাক ও তার টিম কিন্তু একদম বোমা ফাটানো পরিকল্পনা করছে। তারা ইতিমধ্যেই একজন জনপ্রিয় অভিনেতাকে নতুন বুরুসা তেকফুর হিসেবে চুক্তিবদ্ধ করেছেন। মানে বুরুসার নতুন শাসক হিসেবে এক নতুন শক্তিশালী চরিত্র, যা বুরুসা অবরোধের গল্পকে আরো রোমাঞ্চকর করে তুলবে। শুধু তাই নয়, মঙ্গলদের শক্তি আরো বাড়াতে আরেকজন নামী অভিনেতাকেও মোগল কমান্ডার হিসেবে আনার চেষ্টা চলছে। আর এখানেই বালগাই চরিত্রকে ঘিরে সব জল্পনা কল্পনা শুরু। এখন অনেকেই ভাবছেন বালগাই চরিত্র কে করত। তো দর্শকদের প্রিয় অভিনেতা ইউরদের অকুর এই চরিত্রে অভিনয় করেছিলেন। তার কণ্ঠ, দৃষ্টি আর বালগাইয়ের মতো বিপজ্জনক চরিত্রের জন্য তিনি একদম মানানসই ছিলেন। শোনা যাচ্ছে যে ইউরদের অকুর এর সাথেও প্রযোজকরা নতুন করে কথা বলছেন। তাহলে কি বালগাই সত্যিই আবার ফিরে আসছে? এখন অনেকে বলবেন, আরে ভাই, সে তো অনেক আগেই মারা গেছে। তাহলে চলুন একটু পিছনে ফিরে যাই, সবাইকে মনে করিয়ে দিই বালগাই এর শেষ দৃশ্য আসলে কেমন ছিল। তো কুরুলুস উসমান ভলিউম ২৬ এর শেষ দিকে আমরা দেখেছিলাম যে উসমান বে বালগাই আর তার মোগল নৌকারদের ঘিরে ফেলেছিলেন। তখন চেরকুতাই সে বালগাইয়ের অধীনে ছিল। সেও আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। সেই সময় গুকতুক প্রতিশোধ নিতে চেয়েছিল বালগাইয়ের উপর। ঠিক যখন গুকতুক বালগাইকে শেষ করে দেবে, তখন হঠাৎ সুফিয়া সে গুকতুককে আহত করে বালগাইকে বাঁচিয়ে ফেলে। এরপর বালগাই সুযোগ নিয়ে উসমান বেকে পেছন থেকে হামলা করতে যায়। উসমান বে তখন বালগাইকে তরবারির এক আঘাতে আহত করে ফেলেন, কিন্তু সেই আঘাত ততটা বড় ছিল না। যারা মনোযোগ দিয়ে ওই সিন দেখেছেন তারা জানেন যে বালগাই গুরুতর আহত হয়নি তখন। তারপরে সুফিয়া তার সৈন্যদের নিয়ে উসমান বেকে ঘিরে ফেলে। শত্রু বেশি দেখে উসমান বে বাধ্য হয়ে পিছু হটেন। তো সবচেয়ে মজার ব্যাপার হলো, সুফিয়া তখন আদেশ দেয় যে উসমান বেকে ঘিরে ফেলো, বালগাই আর চেরকুতাইয়ের মৃতদেহ গে হাতুর কাছে নিয়ে যাও। কিন্তু ঘটনা কি সত্যিই সেরকম হয়েছিল? আপনারা সবাই জানেন যে চেরকুতাই কোনো দিনই মরেনি, সে বরং উসমান বের দলে যোগ দিয়ে সবার প্রিয় চরিত্র হয়ে গেছে। কিন্তু বালগাই এর কি হলো? দৃশ্য অনুযায়ী চেরকুতাই আর বালগাইকে ঘোড়ার গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল কিছু বাইজেন্টাইন সৈন্য। তখন চেতনা ফিরে পেয়ে চেরকুতাই সেই সৈন্যদের মেরে ফেলে এবং বালগাইকে বাঁচিয়ে দেয়। তো তারপর বালগাই কয়েকজন বিশ্বস্ত নৌকারকে সাথে নিয়ে অজানা উদ্দেশ্যে চলে যায়। কিন্তু এরপর আর বালগাইকে দেখানো হয়নি। এই যে লম্বা একটা সময় এখানেই লুকিয়ে আছে তার ফিরে আসার বড় একটা ইঙ্গিত। মনে আছে, সুফিয়া চরিত্রকেও একসময় সবাই ভেবেছিল সে মারা গেছে, কিন্তু সে আবার ফিরে এসেছিল। ঠিক একইভাবে হয়তো বালগাই চরিত্র দীর্ঘদিন গোপনে থেকে নতুন শক্তি আর নতুন পরিকল্পনা নিয়ে ফিরে আসতে পারে। যদি বালগাই ফিরে আসে তাহলে উসমান বের জন্য এক নতুন ঝামেলা শুরু হবে, কারণ বালগাই একাধারে মঙ্গলদের প্রভাবশালী নেতা, আবার অন্যদিকে বাইজেন্টাইনদের সাথেও তার গোপন যোগাযোগ ছিল। তাকে ফিরিয়ে আনলে সপ্তম সিজনের গল্পে মঙ্গল ও বাইজেন্টাইনদের জোট আরো শক্তিশালী হবে। ফলে বুরুসা অবরোধের যুদ্ধ আর রাজনীতির জটিলতা দ্বিগুণ বেড়ে যাবে। তো আপনারা কি মনে করেন, বালগাই ফিরলে উসমান বে তাকে কিভাবে সামলাবেন? এবার উসমান বে কি আগের মতো সহজেই বালগাইকে হারাতে পারবেন? আর আপনি কি চান যে বালগাই আবার সপ্তম সিজনে ফিরে আসুক? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। তো এভাবেই ছোট ছোট অদৃশ্য সূত্রগুলো থেকে আমরা অনুমান করতে পারি যে বালগাই আসলে মরে যায়নি। তাই নতুন সিজনে তাকে দেখতে পাওয়া মোটেও অসম্ভব কিছু নয়। আরও নতুন নতুন কুরুলুস উসমান সিরিজের আপডেট, বিশ্লেষণ আর গোপন রহস্য নিয়ে আবারও হাজির হব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।